যারা আসলে পাবজি খেলতে পছন্দ করে তাদের জন্য আজকে আমি আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা হেডফোনের যেটা আসলে পাবজির উপর বেস করে হেডফোনটা তৈরি করা। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাস ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব প্ল্যাক্সটনের G30। অ্যাকচুয়ালি এই হেডফোনটা কেমন, এটা আসলে পাবজির জন্য ভালো হবে না হবে, টোটাল ডিটেলস নিয়ে আজকে ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস প্ল্যাক্সটন G30 গেমিং হেডসেটকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 1200 সামথিং। প্রথমে ক্লিক করতে হবে বাই নাওতে, দেন ক্লিক করতে হবে ভিউ কার্ডে আসার পরে ইউজ করতে হবে রিয়েলটেক মাস্টার কুপন কোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। দেন ক্লিক করবেন অ্যাপ্লাই করবেন, সাথে সাথে 200 টাকা ডিসকাউন্টে হয়ে যাচ্ছে 1200 সামথিং। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও পিসি হাউসে পাবেন বিভিন্ন টাইপের গ্যাজেট আইটেম এবং পিসি পার্ট। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। এই হচ্ছে প্ল্যাক্সটনের G30 ডুয়েল মাইক্রোফোন গেমিং হেডসেট, যেটা আসলে ডাবল মাইক্রোফোন ইউজ করা হয়েছে, যেটা এইচডি কোয়ালিটি ভয়েস দিবে। এছাড়া হচ্ছে এটা লাইট ওয়েট, মানে একেবারে হালকা, মাত্র 14 গ্রাম আপনার হচ্ছে এই হেডসেটের, বা আপনার আমরা যেটা হেডফোন বলি, যাই হোক। সো এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। এর মধ্যে যে হেডফোন ড্রাইভার আছে সেটা হচ্ছে আপনার 10 মিলিমিটার ড্রাইভার। সো বুঝতে পারছেন যে ভালো মোটামুটি একটা সাউন্ড আপনি কিন্তু এখান থেকে আশা করতে পারেন। এছাড়াও দেখা গেছে যে এর মধ্যে যে ক্যাবেল লেন্থ আছে, ক্যাবেল লেন্থটা অনেক বড়, সেটা হচ্ছে ওয়ান মানে 120 সেন্টিমিটার হচ্ছে আর আপনার হচ্ছে ক্যাবেল লেন্থ। এছাড়া হচ্ছে এর যে মাইক্রোফোন সেন্সিটিভিটি সেটা হচ্ছে আপনার হচ্ছে -45 ডিবি। সো বুঝতেই পারছেন যে ভালো পরিমাণ আসলে আপনি কি বলে মানে কথা বলার সময় যে এক্সট্রা নয়েজটা একটু কম যাবে আর কি। এছাড়া উপরে এখানে পিছনে কিছু মেনশন করা আছে, মানে ইনফরমেশন, সেগুলো আসলে পড়ে নিতে পারবেন। যাই হোক, সো আমরা বক্সটা খুলে ফেললাম। বক্স খোলার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেডফোনটি। সো দেখতে পাচ্ছেন যে একটু ক্যারিং কেস প্রাইস অনুসারে আমার কাছে কিন্তু ভালোই লাগছে। যাই হোক, সো এই হচ্ছে ক্যারিং কেস। সো আমরা আসলে ক্যারিং কেসটা খুলে দেখি যে এর মধ্যে কী কী পাচ্ছি। ক্যারিং কেস খোলার পরপরই এর সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে কিছু ইনফরমেশন, যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ওয়ারেন্টির, তারপরে দেন হচ্ছে আদার্স ইনফরমেশন। আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস পয়েন্টটা ইজ গুড। যাই হোক, এই আসলে প্রাইসের কথা চিন্তা করতে হবে সবার আগে। এছাড়া এক্সট্রা কিছু এয়ার টিপস পাচ্ছি, এবং হচ্ছে হলো আপনার যে ইয়ার রিং আছে, মানে আপনার হচ্ছে ইয়ার সাপোর্টের জন্য ফিট করার জন্য আর কি। সো এটা দেখতে পাচ্ছেন যে একেবারে সফট সফট ম্যাটেরিয়ালস, আর অ্যান্ড ক্লিপ করতে পারবেন আপনার আর যে কোনো শার্টে বা অন্য কোনো জায়গায়। যাই হোক, এছাড়া হচ্ছে আরও কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি, যেটা নাইস টু সি, আমার কাছে দেখে ভালো লাগছে, বিকজ হচ্ছে এত কিছু দিচ্ছে। এখানের মধ্যে একটা কনভার্টার পাচ্ছেন, এখানে 3.5 mm হেডফোন জ্যাক লাগাবেন। দেন হচ্ছে আপনি যদি মানে আপনার পিসিতে সরাসরি ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে হলো আপনার যদি আরও এক্সট্রা ক্যাবেলের দরকার হয় বা এক্সট্রা লেন্থের দরকার হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বিশাল বড় এক্সট্রা ক্যাবেল পাচ্ছেন, মানে কানেকশনের জন্য। দেখা যায় অনেকে পিসিতে ইউজ করতে চান তাদের জন্য আর কি। এছাড়াও আমাদের যে মেন ক্যাবেল লেন্থ, সো ওটা তো বুঝতেই পারছেন যে 120 সেন্টিমিটার। সো ক্যাবেলের ছড়াছড়ি। যাই হোক, এই হচ্ছে আমাদের মানে এল শেপের আপনার হচ্ছে 3.5 mm জ্যাক। দেন হচ্ছে বিশাল বড় ক্যাবেলটা একটু দেখতেই পাচ্ছেন যে অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা হচ্ছে এমন একটা হেডফোন যেটার মাধ্যমে আপনি আসলে অনায়াসে গেম খেলার জন্য আসলে মেনলি পারপাস আর কি। মাইক আপনি অফ অন করতে পারবেন, এবং হচ্ছে সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এই প্রাইস পয়েন্ট ইজ সো মাচ গুড বলা যায়। এখানে টেক কল অপশন আছে, কল তো কথা বলতে পারবেন। শুধু যে গান টান মানে শুধু যে গেম খেলতে পারবেন তা কিন্তু না, এটার মধ্যে গানও শুনতে পারবেন। সো এটা আপনি চাইলে মাইকটা খুলে ফেলতে পারেন, যদি আপনার মনে হয় যে না আপনার মাইকের দরকার নেই, তাহলে আপনি খুলে রাখতে পারবেন। আবার যখন প্রয়োজন হবে তখন আপনি এটাকে আবার প্লাগিং করে নিতে পারবেন। সো ডিজাইনটা একটু এগ্রেসিভ টাইপের, ফর এক্সাম্পল গেমিং লুক আসে আর কি। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আর দেন হচ্ছে এটা জাস্ট আপনি এখানে প্লাগিং করলে জাস্ট হচ্ছে পারফেক্টলি লেগে যাবে। সো এই হচ্ছে আসলে ওভারঅল আপনার লুক। অ্যান্ড যদি সাউন্ড কোয়ালিটির কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইজ ওয়ান অফ দ্য গুড। সো এই ছিল টোটাল ডিটেলস এই হেডফোনের। সো বুঝতেই পারছেন যে এটার মধ্যে কিন্তু আপনি ডুয়েল মাইকস অ্যাটাচ করা, আপনি এটাকে আসলে মুভ করে আপনি আপনার মতো করে সেট আপ করে নিতে পারবেন। এতে দেখা গেছে যে আপনি যার সাথে কথা বলে গেম খেলতেছেন এটা একটু কমফোর্টেবল আর একটু স্টাইলিশও বলা যায়। সো দেখতে পাচ্ছেন যে এই সাইডের সেট আপ এবং এই সাইডের সেট আপ। এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এর ক্ষেত্রে আপনি যদি শুয়ে গেম খেলেন তাহলে সেক্ষেত্রে এক কাত হয়ে আপনি আসলে গেম খেলতে পারবেন। আপনাকে একেবারে
কি বলে এইভাবে ধরে তারপরে গেম খেলতে হবে। এছাড়াও যদি বলি যে ফুট স্টেপের কথা বা আপনার হচ্ছে ফায়ারিংয়ের কথা, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইজ গুড। আপনি আসলে যে প্রাইস দিচ্ছেন এই হেডফোনের জন্য সেই হিসাবে ঠিক আছে, এবং এর মধ্যে কিন্তু এক্সট্রা অ্যাক্সেসরিজ পাচ্ছেন, যে অ্যাক্সেসরিজগুলো ইউজ করে আপনি আপনার কম্পিউটারে ইউজ করতে পারবেন, আপনি আপনার ল্যাপটপে ইউজ করতে পারবেন, মানে একই কাজে মানে দুই কাজও করতে পারবেন। ফর এক্সাম্পল দেখা গেছে যে আপনি যদি মিটিং টিটিং করেন, অনলাইনে কোনো মিটিং টিটিং করেন, সেটাও করতে পারবেন। তার মানে হচ্ছে এক কাজে দুই কাজ। তো এবার আসে হচ্ছে সাউন্ড কোয়ালিটির দিকে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই ক্ষেত্রে হচ্ছে সং শোনার ক্ষেত্রে মানে গান শোনার ক্ষেত্রে, যেহেতু এটা গান শোনার মতো হেডফোন না, এটা আসলে আপনার হচ্ছে গেমিং হেডফোন। সো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে গেমিং পারফরমেন্সের কথা যদি বলতে যাই, তাহলে এই প্রাইস, আমি আবারও বলতেছি, প্রাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে কোয়ালিটি আপনি হচ্ছে ধরতে হবে। সো এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয় যে 10-এর মধ্যে আপনি হচ্ছে 8.5 বা 9 দিতে পারেন এই প্রাইস রেঞ্জে। আর যদি কমফোর্টেবলের কথা বলি, মানে কমফোর্টেবল কিনা, সেই ক্ষেত্রে দেখতে অনেকটা স্টাইলিশড হলেও আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি কমফোর্টেবলের ক্ষেত্রে 10-এর মধ্যে আপনি হচ্ছে 7 দিতে পারেন। সো এই ছিল টোটাল ডিটেলস। এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে হচ্ছে সেলের উপরে। সো অ্যাকচুয়ালি আপনার কাছে এই হেডফোনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।